আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন পোলাও। এই রেসিপিটা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন কতটা মজার এই রেসিপিটা। একেবারে পারফেক্ট অথেন্টিক একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া সম্ভব বাড়িতেই। তো চলুন রেসিপিটি শুরু করি। তো ফার্স্টে আমি একটা মুরগি 8 পিস করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, আর চুলাটা হাই হিটে থাকবে। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে চিকেনটা আমি তুলে নিচ্ছি। তো চিকেনগুলো তুলে নিব, আর যে পানিটা আছে বা স্টক, এটা আমি এক সাইডে রেখে দিব। এটা রেসিপি রান্না করার সময় ব্যবহার করব পরবর্তীতে। তো আমি তুলে নিচ্ছি চিকেনগুলো। এই স্টকটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। এজন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু আগে দিয়েছি তো বুঝে দিবেন লবণটা। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ময়দাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এবার আমি সব কিছু হাতের সাহায্যে মেখে নেব। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমরা তো বাসায় সাধারণত পোলাও বা বিরিয়ানি রান্না করে থাকি। একটু ডিফারেন্ট কিছু করলে অতিথিরা কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে, আর পরিবারের লোকজনও কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া সম্ভব। তো দেখুন আমি সব চিকেনগুলো খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তো চুলাটা হাই হিটেই থাকবে। তো আস্তে আস্তে সব সাইড কালার হয়ে আসা পর্যন্ত কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে। আমি এখানে দেশি মুরগি দিয়ে রেসিপিটি রান্না করছি। আপনি চাইলে কিন্তু ব্রয়লার বা পাকিস্তানি যে কোনো মুরগি দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আপনারা জাস্ট একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার হয়। তো চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। সব সাইড কিন্তু এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি চিকেনগুলো একে একে তুলে নিচ্ছি। আর এতগুলো তেলের মধ্যে কিন্তু পোলাওটা প্রসেস করা যাবে না। আমি এখান থেকে অল্প একটু তেল নিয়ে তারপর পোলাওটা প্রসেস করব। তো আমি চিকেনগুলো সবগুলো তুলে নিচ্ছি। এবার আমি এই চিকেনটা এক সাইডে রেখে দিব। চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি। চিকেন ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিব সামান্য একটু জিরা আর গরম মশলা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলাটা মাঝারি হাই হিটে রেখে আপনারা এটা রান্না করবেন। তো পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। মশলাটা একটু তেলের সাথে ভেজে নিলাম, এতে করে কাঁচা গন্ধ চলে যাবে। দিয়ে দিব 1 টিস্পুন কাঁচামরিচ বাটা আর হাফ কাপ পরিমাণ টমেটো কুচি। এখানে অনেক বেশি মশলা লাগবে না, অল্প মশলাতেই কিন্তু রেসিপিটি
তৈরি করা যাবে। আপনার হাতের কাছে যে উপকরণগুলো আছে এটা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া সম্ভব। তো সফট হয়ে গেছে মশলা। এবার দিয়ে দিব হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন, জিরা গুঁড়া হাফ টি স্পুন। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষাতে কষাতেই দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কয়েক টুকরো লেবু আর 1 মুঠো ধনিয়া পাতা। এই মশলাগুলো কিন্তু অবশ্যই এই রান্নায় ইউজ করতে হবে, না হলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না। স্টেপ বাই স্টেপ মশলাটা দিয়ে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, এতে করে রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিকেন স্টকটা করে নিয়েছিলাম সেই চিকেন স্টকটা। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ ছিল চিকেন স্টক, আর এতে আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এতে করে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে, স্টিকি হবে না। যখন এই পানিটা ফুটে যাবে সেই সময় কিন্তু দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আপনারা আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী পোলাওয়ের চাল কম বেশি করে নিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলাটা এ পর্যায়ে হাই হিটে আছে। তো দেখুন পোলাওটা ফুটে গেছে। এবার আমি পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো পানিটা শুকিয়ে গেছে। এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পোলাওটা প্রায় 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বাকিটুকু কিন্তু দমেই সিদ্ধ হবে। এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু চুলাটা একেবারে লো হিটে থাকবে। যতটুকু লো হিটে করা সম্ভব লো হিটে করে দিবেন। আর ওপর থেকে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঠিক 10 থেকে 15 মিনিটের মতো। তো দেখুন 10 থেকে 15 মিনিট অপেক্ষা করেছি, আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি কেমন হলো। আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কেমন হয়েছে। আশা করব রেসিপিটি তৈরি করে আপনারাও আপনাদের পরিবারের সকলের সাথে এনজয় করবেন। আমার জন্য দোয়া করবেন সবাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।